الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو وضم أصابعه رواه مسلم. নারী হয়ে জন্ম মোদের নয়তো অভিশাপে কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। নারী হয়ে জন্ম মোদের নয়তো অভিশাপে কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। বিয়ের কথা বলতে গেলে যৌতুক বাঁধে আগে
অনেক টাকা আসবে ঘরে ছেলের বাবা ভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়ের কথা বলতে গেলে যৌতুক বাঁধে আগে, অনেক টাকা আসবে ঘরে ছেলের বাবা ভাবে। হালাল বিয়ে হচ্ছে হারাম, যৌতুক তার কারণ। যৌতুকের বিয়ে বন্ধ করো, হকের প্রথা বারণ। হিন্দু ধর্মে জন্মে যৌতুক মোদের ঘরে এলো, কথা বলেন ঠিক না বেঠিক? এই যৌতুক প্রথা কি আমাদের মধ্যে ছিল? হিন্দু ধর্ম থেকে আসছে। হিন্দু ধর্মে জন্মে যৌতুক মোদের ঘরে এলো, ওই প্রথা মানতে গিয়ে ইসলাম বিদায় নিল। নারী হয়ে জন্ম মোদের নয়তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। যৌতুক দিয়ে হয় না শান্তি, যৌতুক দিয়ে হয় না শান্তি, হয় না সুখের ঘর। কেন নারী নিচ্ছ মেনে হারাম টাকার বর? যৌতুক হালাল না হারাম? তাহলে নারীদেরকে বলবো, তোমরা এই হারাম টাকা দিয়ে বর নিচ্ছ কেন? হারাম টাকা দিয়ে বর নেওয়া যাবে একেবারে দৈন্তন্যয় আকারে। যারা ডিমেন্ড চাবে মেয়েদেরকে বলতে হবে, ওই ছেলেকে আমি বিবাহে করব না। কথা ঠিক আছে? যৌতুক দিয়ে হয় না শান্তি, হয় না সুখের ঘর। কেন নারী নিচ্ছ মেনে হারাম টাকার বর? অন্যায় ছেড়ে ধরো নারী, অন্যায় ছেড়ে ধরো নারী, সত্য ন্যায়ের পথ। অন্যায় প্রথা নেব না মেনে, এই হোক মোদের শপথ। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। দক্ষিণ সুখদেবপুর দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় বাবা হযরত মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান আনসারী, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলি আমিন। দূর দূরান্ত থেকে ওলামা একরাম, আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা, আমার মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে এরকম একটি তাফসিরুল কোরআন মাহফিলে এসে শামিয়ানার নিচে বসে কোরআন ও হাদিস থেকে আমাদের আলোচনা করার এবং আপনাদের আলোচনা শোনার যিনি ব্যবস্থা করে দিলেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হবে কার? আল্লাহ যদি এই তৌফিক না দিত আমরা আসতে পারতাম? এই ব্যবস্থা যদি আল্লাহ করে না দিত হয়তো মানুষের পক্ষে সম্ভব? লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় বেশি কথা বলার সময় নেই, যেহেতু সময় কম। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় নারীর মর্যাদা। কি বললাম? নারীদের মর্যাদা, নারীদের অধিকার। অনেকে বলে নারীদেরকে সম্মান দেওয়া হয় নাই, অনেকে বলে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় না। কিন্তু ইসলাম নারীদেরকে যে সম্মান, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম কেউ দিতে পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতে কি পারার সম্ভাবনা আছে?
আপনারা যদি জাহেলি যুগের ইতিহাস পড়েন, সেই সময় নারীদের যে অবস্থা ছিল, নারীরা এত নির্যাতিত, এত অবহেলিত, এত তারা নিগৃহ ছিল, তাদের কোনো অধিকার, তাদের কোনো মান মর্যাদা কিছুই ছিল না। এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি কিছু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমরা আসি এই নারী জাতি জাহিলি যুগে তাদের সম্মান কিরকম ছিল, তাদের মান মর্যাদা কিরকম ছিল। যদি আপনারা ইতিহাস পড়েন দেখবেন যে একেবারে জিরো ছিল, নারীদের কোনো মূল্যায়ন ছিল না। এমনকি নারীদেরকে তাদের পিতার সম্পত্তিতে কোনো ভাগ ছিল না, কোনো ভাগ ছিল না। এখন তো ভাগ দেওয়া হয় না, দুইজন ছেলে সমান, একজন মেয়ে সম্পত্তি পায় তার পিতার অংশে, সম্পত্তিতে পায় না। এখন এই সম্মান কে দিল? এই অধিকার কে দিল? কোন ধর্ম দিতে পেরেছে? আল্লাহ দিয়েছে এই সম্মান। অথচ এক সময় জাহেলি যুগে নারীদের এই অধিকার ছিল না, পিতার সম্পত্তিতে এই অধিকার ছিল না। শুধু কি তাই, সেই সময় কেউ যদি নারী হয়ে, কন্যা হয়ে ওই সময় কেউ জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যার পিতা সমাজে আর মুখ দেখাতে পারত না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলবেন? কেন? কন্যা হয়েছে তার এই কারণে, মেয়ে সন্তান হয়েছে এই কারণে, সে সমাজে, ওই তার পিতা সমাজে আর মুখ দেখাতে পারত না। যেদিন শুনছে তার ঘরে কন্যা সন্তান এসেছে, সেদিন থেকে সে কোথাও গেলে, হাটে বাজারে গেলে মুখে কাপড় বেঁধে, যাতে তাকে কেউ চিনতে না পারে, এরকম ভাবে বেড়াতো। এক পর্যায়ে আপনার ওই পিতা অপমানিত, লাঞ্ছিত হওয়ার ভয়ে এক পর্যায়ে সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়ার ঘটনাও রয়েছে। পুকুরে ফেলে হত্যা করে দিয়েছে, নদীতে ফেলে হত্যা করে দিয়েছে, কেউ জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। আসলে কি ওই পিতারা তাহলে কি নিষ্ঠুর ছিল? জি না। ওই সময়ের সমাজ ব্যবস্থাটা ওই রকম ছিল। ওই সময়ের সমাজ ব্যবস্থাটা এত নিকৃষ্ট ছিল যে কারো যদি আপনার কন্যা সন্তান কারো ঘরে জন্মগ্রহণ করে, তো সমাজের লোকেরা চায়ের দোকানে গেলে, বাহিরে গেলে তাকে নিয়ে সমালোচনা করত। এই যে এখন তোর মেয়ে হয়েছে, এই মেয়েটাকে কি করবি? এই মেয়েটাকে বড় করতে হবে, এই মেয়েটাকে বিবাহ দিতে হবে, সেখানে খরচ আছে। আবার এই মেয়েটাকে আপনার অন্যের বাড়িতে দিতে হবে, ওই মেয়েটাকে আবার তারা নিয়ে গিয়ে গোলামের মতো, তারা নিয়ে গিয়ে দাসীর মতো কাজ করাবে। অনেক অনেক ঘটনা। মানে এই যে মেয়ে যে, মানে সেই সময়ের জাহেলি যুগে কন্যারা যে এত অবহেলিত ছিল, নিগৃহীত ছিল, এত নির্যাতিত ছিল, বাবারা ওই কন্যার দুঃখ কষ্ট এরকম সহ্য করতে না পেরে তারা মনে করতো যে তারা আগেই এদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়াই ভালো। এইরকম একটা সমাজ ব্যবস্থা থেকে, অন্ধকার থেকে তুলে এনে ইসলাম আজকে নারীদেরকে কোথায় বসিয়েছেন একটু চিন্তা করুন। আজকে নারীদের সম্মান আছে না নাই? পিতার সম্পত্তিতে অধিকার আছে না নাই? আছে। খালি বলতেছেন, প্রায় পরিবারগুলোতে খোঁজ নিয়ে দেখেন, নারীরা যেটা বলে, স্ত্রী যেটা বলে সেইটাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই পার্সেন্ট কম হবে না বেশি হবে? অথচ এক সময় নারীদের ওই সমাজে কোনো মূল্যায়ন ছিল না। তাই আসুন আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো। বিশেষ করে মা বোনেরা যারা এসেছেন, আপনারা একটু আপনাদের মুখটা বন্ধ করে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু আলোচনাটি আমার আজকে শুনবেন। এজন্য যে আজকের আলোচনাটা আপনাদের জন্যই হবে, মা বোনদের জন্যই হবে। অনেকে বলে নারীদের সম্মান ইসলামে দেওয়া হয় নাই। জি, দেওয়া হয়েছে। ইসলাম যেটা দিয়েছেন এটা কেউ দেন নাই। সুতরাং মা বোনেরা একটু কান খাড়া করে আপনারা কথাগুলো শুনবেন যে ইসলাম আপনাদেরকে কতটুকু সম্মান দিয়েছে। আর আপনারা যে আজকে নারী অধিকারের নামে বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থার ডাকে সাড়া দিয়ে আজকে রাস্তাঘাটে, আপনার বাজার ঘাটে যেভাবে আপনারা মিছিল করতেছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরা তো আপনাদের সঠিক দাম দেওয়া তো দূরের কথা, এরা আপনাদেরকে বেইজ্জত করার জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। আপনারা তো বুঝতে পারতেছেন না। একটু কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম, যখন তাদের কাউকে এই সংবাদ দেওয়া হতো। কোন সংবাদ? জাহিলি যুগে যখন কাউকে সংবাদ দেওয়া হতো বিল উনসা, কন্যা সন্তানের, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন জাহিলি যুগে কাউকে কন্যা সন্তানের খবর দেওয়া হতো, যখন বলা হতো তোমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদ যখন তার পিতা পেত, তখন তার পিতার মুখখানা এমন ভাবে মলিন হয়ে যেত, এমন ভাবে কালো মসৃণ হয়ে যেত, এমন বিশ্রী অবস্থা হয়ে যেত। একটা মানুষ বিষ পান করার পরে যেমন তার চেহারা কালো বর্ণের হয়ে যায়, এই সংবাদ পাওয়ার সাথে সাথে ওই পিতার মুখখানা ওই রকম কালো বর্ণের হয়ে যায়। বোঝা গেল কথা? কোন সময়ের কথা বললাম? জাহেলি যুগের কথা। ওই সময় যদি কারো ঘরে কন্যা সন্তান হতো, তাহলে ওই কন্যা সন্তানের পিতা যখনই তার কানে এই সংবাদ আসতো আমার ঘরে কন্যা সন্তান হয়েছে, তখনই তার মুখখানা কালো হয়ে যেত। তখনই তার মাথার উপরে মনে হয় যে পাহাড় চেপে বসেছে। আল্লাহ বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, তাকে যে সংবাদ দেওয়া হয় যে কন্যা সন্তানের, এই কন্যা সন্তানের সংবাদ সে শোনার পরে তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায়, মানে তার নিজ সম্প্রদায়কে সে তার চেহারা কিভাবে দেখাবে, তার মুখখানা কিভাবে দেখাবে, লোকে কি বলবে, এই চিন্তা ফিকির করতে করতে আল্লাহ বলেন, আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তখন সে চিন্তিত হয়ে যেত এই কন্যা সন্তানকে নিয়ে। সে চিন্তা করত এই কন্যা সন্তানকে এখন সে কি করবে, একে কি জীবন্ত রেখে দিবে, না একে মেরে ফেলবে, না একে হত্যা করবে, কি করবে, এই চিন্তা ফিকিরে তার পিতা থাকতো। আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, তাদের চিন্তা চেতনা কত নিকৃষ্ট ছিল যে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য তার পিতা এখন দুশ্চিন্তায় এই কন্যা সন্তানকে কি করবে, রেখে দিবে না মেরে ফেলবে। চিন্তা করছেন কি নিকৃষ্ট ধরনের চিন্তা চেতনা সেই সময় ছিল। ও মা বোনেরা, কান খাড়া করে শোনেন, আজকে যারা বলতেছেন যে আপনাদেরকে ইসলাম আপনার অধিকার দেয় নাই, সম অধিকারের নামে যারা আপনারা মিছিল করতেছে, শুনে রাখেন যে ইসলাম নারীদেরকে যে সম্মান দিল, এই সম্মান পৃথিবীর ইতিহাসে কেউ দেয় নাই। যাদের পিছনে আপনারা ছুটতে চাচ্ছেন, তারা আবার পূর্বের ওই জাহেলি যুগের সেই সময় সেই সমাজ ব্যবস্থা তারা নিয়ে আসতে চাচ্ছে। আপনাদেরকে উলঙ্গ করে, আপনাদের মান ইজ্জত নষ্ট করে সে আগের ওই রকম পর্যায়ে কি আপনারা যেতে চাচ্ছেন? যদি যেতে না চান, তাহলে ইসলামের ছায়াতলে আসুন। ইসলাম আপনাদেরকে যে মান মর্যাদা দিয়েছে পৃথিবীর ইতিহাসের কেউ দেয় নাই। হাদিসে এসেছে, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, দয়ার নবী, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আটটি কন্যা সন্তান ছিল, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, আটটি কন্যা সন্তান ছিল। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার 8টা কন্যা সন্তানকে সবগুলিকে জীবন্ত হত্যা করে দিয়েছি। হে আল্লাহর নবী, আমি কাউকে পুকুরে ফেলে দিয়ে, কাউকে মাটিতে পুঁতে দিয়ে, কাউকে কুয়ায় ফেলে দিয়ে, কাউকে নদীতে ফেলে দিয়ে
এভাবে আমি কাউকে হাত দিয়ে টুটি চিপে ধরে এইভাবে করে আমি এক এক করে 8টি সন্তান, আমি কন্যা সন্তান আমি নিজ হাত দিয়ে হত্যা করেছি। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি, এখন আমার কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস ইবনে আসিমকে বললেন, তুমি প্রত্যেকটির বিনিময়ে একটি একটি করে উট কুরবানি দিয়ে দাও। প্রত্যেকটির বিনিময়ে একটি করে গোলাম আজাদ করে দাও। বিশ্বনবী কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো উটের মালিক, আমি তো গোলামের মালিক নাই, গোলাম আজাদ করার আমার ক্ষমতা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কায়েস ইবনে আসিমকে বললেন, তাহলে প্রত্যেকটির বিনিময়ে একটি করে উট কুরবানি দিয়ে দাও। আর এক সাহাবীর ঘটনা শুনলে আপনারা আঁতকে উঠবেন। ওই সাহাবীও বলতেছে, আমার অনেকগুলি কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি। কাউকে আমি কুয়ায় ফেলে হত্যা করেছি, কাউকে আমি সমুদ্রে ফেলে হত্যা করেছি, কাউকে আমি পুকুরে ফেলে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, তাতেও আমার মন ব্যথিত হয় না, কিন্তু একটি সন্তান ছিল, ওই সন্তানকে আমি এমন ভাবে হত্যা করেছি, ওই দৃশ্য দেখার পরে আমি শুধু সব সময় মন খারাপ করে বসে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যখন দেখতেন তখন ওই সাহাবী শুধু মন খারাপ করে বসে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি ইসলাম গ্রহণ করার পরে শুধু মন খারাপ করে বসে থাকো, কারণটা কি? ওই সাহাবী তখন বললেন, আমার অনেকগুলা কন্যা সন্তান ছিল, সবগুলা কি আমি নিজ হাতে হত্যা করেছি, কিন্তু একটা কন্যা সন্তানকে আমি এমন ভাবে হত্যা করেছি, আর ওই কন্যা সন্তানের চিৎকার আজও আমার কানের মধ্যে ভাসলে আমার দিলটা ব্যথিত হয়ে আমি মন খারাপ করে বসে থাকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, তাহলে বলো দেখি কি ঘটনা। ওই সাহাবী এবার বলতে লাগলেন, ওই সাহাবী বললেন, আমি ব্যবসার কাজে বাড়ি থেকে বাহিরে যাই, বাহিরে যাওয়ার কারণে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আমার স্ত্রী লুকিয়ে লুকিয়ে তাকে অনেক বড় করেছে, অনেক কথা আছে, এখানে আমি শর্টকাটে বলতেছি। এরপরে সেই মেয়েটাকে বড় করলো। হঠাৎ করে তার বাবা বাহির থেকে আসার পরে এভাবে চলাফেরা করতে করতে দেখতে পেল একটা ফুটফুটে সুন্দর চেহারার অধিকারী কন্যা নারী মেয়ে। এরপরে স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী গো, এই কন্যা সন্তানটি কার? এত ফুটফুটে চেহারার অধিকারী সুন্দর মেয়েটি কার? এবার স্ত্রী মিথ্যা কথা না বলে এবার স্ত্রী বললেন, এই সন্তানটি আর কারো নয়, তুমি যখন বাহিরে গিয়েছিলে, তুমি যখন আসতে চলে যেতে, আমি তখন এই কন্যা সন্তানকে তোমার চোখের আড়ালে বড় করিয়েছি। স্বামী গো, এটা আর অন্য কারো সন্তান নয়, এটা তোমার আমার কন্যা সন্তান। এবার একদিন যায়, 2 দিন যায়, এবার ওই সাহাবী কিন্তু ওই সময়কার ওই এলাকার কিন্তু মোড়ল ছিল, মানে মানুষের ঘরে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এ ছিল তার সেই লিডার, মানে এ পরামর্শ দিত কি করতে হবে, ওই কন্যা সন্তানকে কিভাবে হত্যা করতে হবে, এই পরামর্শ দাতা ছিল কিন্তু এই সাহাবী। কিন্তু এই সাহাবী তখন চিন্তা করতে লাগলো, ঘরে চতুর্দিকে হাট বাজার করে যায় আর আসে, আর চিন্তা ভাবনা করে, লোকে যদি জানে যে আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আর এত বড় হয়েছে আমি কি জানি না, তাহলে লোকে আমাকে কি বলবে? আমাকে বলবে, ও তোর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার সন্তানকে রেখে দিয়েছো, আর অন্যের ঘরে কন্যা সন্তান জন্ম হলে কিভাবে হত্যা করতে হবে এই পরামর্শ তুমি ভালোই দিতে পারো। এই চিন্তা ফিকির করতে করতে কি করবে, হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল, স্ত্রীকে বলল, স্ত্রী গো, কন্যা সন্তানকে
বের করে দাও, আমি তাকে আমার আত্মীয়, নিকটতম আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। স্ত্রী তাই করলো, তাকে বের করে নিয়ে গেল। মরুভূমিতে যাইয়া একটা গর্ত খনন করলো। অনেক কথা আছে। গর্ত খনন করার পরে ওই কন্যা সন্তানকে বলল, মা দেখো তো একটু ওই গর্তের মধ্যে কি দেখা যায়। আর অন্য এক হাদিসের মধ্যে এসেছে ওই কন্যা সন্তানের হাত বেঁধেছে, পা বেঁধেছে, বাঁধার পরে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আর এক হাদিসের মধ্যে এসেছে কন্যা সন্তানকে যখন বলল, মা দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায়, যখন ওই সন্তানটি গর্ত দেখতে গেছে অমনি ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়ে এবার বুঝতে পারলো যে বাবা আমাকে হত্যা করবে। মেয়ে এবার চিৎকার করে চেঁচামেচি করে বাবাকে বলল, বাবা গো, ও আব্বা, আমি বুঝতে পারছি তুমি আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। আব্বা গো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর বাড়িতে যাব না, আমি তোমার পরিচয় আর কাউকে দিব না। আব্বা গো, আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দিয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে পাশে একটা বড় পাথর ছিল, ওই পাথর দিয়ে এমন ভাবে ওই মেয়ের মাথায় বুক বরাবর এমন ভাবে জোরে দিয়েছে, মেয়েটা চিৎকার মেরে বাবা বলে চিৎকার মেরে যখন মেরেছে, ওই যে আওয়াজ হয়েছে, ওই আওয়াজ এই সাহাবীর কানে ইসলাম গ্রহণ করার পরে ওই আওয়াজ তার কর্ণকুহুরের মধ্যে প্রবেশ করেছে। ওই আওয়াজের কথা যখন তার মনে হয়, তখন তার দিলটা ব্যথিত হয়ে মন খারাপ হয়ে বসে থাকে। হাদিসের মধ্যে এসেছে রক্ত ফিনকে দিয়ে তার বাবার চোখে, মুখের মধ্যে, কাপড়ার মধ্যে ছিটে পড়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, আহারে, মানুষ কত নিষ্ঠুর হলে পরে, মানুষ কত নিকৃষ্ট চিন্তার হলে, মানুষ কত নিষ্ঠুর হলে এই ধরনের আচরণ করতে পারে। নিজের ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে, এই জন্য পিতা মানুষকে মুখ দেখাবে কিভাবে, এই জন্য নিজের কন্যা সন্তানকে নিজ হাতে মাটিতে পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে। নাউযুবিল্লাহ। ওই সমাজ ব্যবস্থা কি এখন আছে? আপনার তো 4-5টা মেয়ে, আপনাকে বলতেছি 4-5টা মেয়ে, তারপরও দেখেন মেয়েগুলো যখন বড় হয় সব মেয়ের খোঁজ খবর নেন, তারপরও যখন শেষের মেয়েটা, সেটাকে আপনি আরো বেশি ভালোবাসেন। কথা ঠিক না বেঠিক? মনে করেন যে এটা আমার কলিজার টুকরা। হ্যাঁ, শেষ বয়সে যদি কারো সন্তান হয়, ওরকম মেয়ে সন্তান, তারপরেও কি আদর স্নেহ করে না? এটা কে দিল? ওই সময়ের মতো যদি সমাজ ব্যবস্থা হতো তাহলে কি অবস্থা হতো? যারা নারীরা ভাবতেছেন যে ইসলাম তাদেরকে সম্মান দেন নাই, ভুল। আপনারা ইতিহাস পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ বলেন, ওই সমস্ত জীবন্ত প্রথিত কন্যা সন্তানদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবেন কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে, কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে, ওই সব কন্যা সন্তানেরা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের কাঠগড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ, আমাদের সময়ের সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট ছিল, আমাদের সমাজের লোকেরা এমন নিকৃষ্ট ছিল যে কন্যা সন্তান হলে, এই কন্যা সন্তান হলে তার পিতা মুখ দেখাবে কিভাবে? এই যন্ত্রণা, এই কষ্ট, এই অপমানিত, লাঞ্ছিত হওয়ার ভয়ে পিতারা কন্যা সন্তানকে হত্যা করে দিত। নাউযুবিল্লাহ। কি জবাব দিবে সেদিন বিচারের কাঠগড়ায়? ওই সব কন্যা সন্তানেরা বিচারের কাঠগড়ায় আল্লাহর কাছে নালিশ করবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন তারা উত্তরে এই কথাগুলি বলবে। কোনো জবাব আছে? কোনো জবাব দিতে পারবে? আজকে তো ওই নাই, কিন্তু ওইভাবে হচ্ছে না, কিন্তু আজকে তো অন্যভাবে সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি?
মায়ের পেটেই হত্যা করে দেওয়া হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যাবর্শন করে আরো কত কিছু করে সন্তানকে হত্যা করা হচ্ছে। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় পিতামাতার বিরুদ্ধে নালিশ জানাবে। সাবধান, সতর্ক থাকবেন। সম্মানিত উপস্থিতি, কন্যা হিসাবে ইসলাম নারীদেরকে যে সম্মান দিল তার স্বল্প কিছু বলি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক মহিলা, ভিক্ষুক মহিলা আমার দরবারে আসলেন, এসে আমার কাছে ভিক্ষা চাইলেন। ওই দিন আমার বাড়িতে কিছু ছিল না, শুধুমাত্র একটা খেজুর ছিল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি ওই একটা খেজুর ওই মহিলাকে দিয়া দিলাম। ওই মহিলা তখন একটা খেজুর দুই ভাগ করে দুই সন্তানকে দিয়া দিল। ওই খেজুর থেকে মহিলা কিছু খেলেন না, মহিলা সন্তান নিয়ে চলে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে এই ঘটনা বললেন। ঘটনা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যে ব্যক্তি কন্যা সন্তানের ব্যাপারে আপনার সংসারে অভাব অনটন হওয়ার পরেও ওই কন্যা সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করে বড় করে, আল্লাহর নবী বলেন এই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের অন্তরাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তান লালন পালন করার অনেকগুলি ফজিলতের হাদিস আছে, দুই একটি হাদিস বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআ। আল্লাহর নবী বলেন, যার দুইটি কন্যা সন্তান হবে, কয়টি? যার দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই দুইটি কন্যা সন্তানকে লালন পালন করে সাবালক করে তুলবে, আল্লাহর নবী বলেন আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআ, কিয়ামতের দিনে জান্নাতে ওই ব্যক্তি আর আমি এইভাবে থাকব। আল্লাহর নবী দুইটা আঙ্গুল এভাবে মিলিত করে দেখালেন যে ওই ব্যক্তি আর আমি এইভাবে থাকব। সুবহানাল্লাহ। এটি হচ্ছে যার দুইটি কন্যা সন্তান হবে, যার তিনটা চারটা পাঁচটা হবে তার শুধু কি তাই, যার যত বেশি কন্যা সন্তান হবে তার ফজিলত তত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান হবে, কয়টা? তিনটা কন্যা সন্তান হবে। আও মিসলাহুন্না মিনাল আখওয়াত, অথবা বাবা মারা গেছে কিন্তু ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে গেছে, এখন ওই ভাই যদি তিনটা বোনকে লালন পালন করে, ফাদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া রাহমাহুন্না, তাদেরকে দয়া দেখিয়ে, হাত্তা ইউগনিয়াহুন্নাল্লাহু, এইবার যদি ওই তিনটা বোনকে অথবা তিনটা মেয়েকে কষ্ট করে আপনার আদব শিষ্টাচার শিক্ষা দিয়ে দয়া মায়া তাদের প্রতি স্নেহ মায়া মমতা দেখে তাদেরকে যদি এবার স্বাবলম্বী করে তোলে, বড় করে তোলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতার জন্য যে সুসংবাদ দিলেন, ওই ভাইয়ের জন্য যে সুসংবাদ দিলেন, সেটি হচ্ছে আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য, ওই পিতার জন্য, ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পিতা ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে বসা এক সাহাবী ছিল, পাশে বসা এক লোক ছিল, দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইসনাতাইনে, যে ব্যক্তির দুইজন কন্যা সন্তান হবে তাকে যদি সে এইরকম ভাবে লালন পালন করে বড় করে, তার জন্য কি জান্নাত ওয়াজিব হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তান হওয়ার পরে ওই কন্যাদেরকে স্বাবলম্বী করে তুলবে, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দেখিয়ে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে কন্যা সন্তান লালন পালন করলে ফায়দা আছে না নাই? ছেলে সন্তানের ব্যাপারে কিন্তু এরকম নাই।
এত সরাসরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে এরকম নাই। কিন্তু আজকে আমরা একটা সন্তান যদি হয়েছে তো ঠিক আছে, দুইটা যখন মেয়ে হয় তখন একটু মন খারাপ করে না? তিনটা যদি হয়ে যায় তা আরো মন খারাপ করে কি করে না? অথচ মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মেয়ে সন্তান কি? কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা তো শুধু জান্নাতের, কিন্তু যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই বাড়িতে আল্লাহ বারাকা দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য হাদিস আছে, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। অথচ কন্যা সন্তান হলে আমাদের সমাজের অনেক মানুষ আছে মন খারাপ করে, সবাই না, অনেক মানুষ আছে কন্যা সন্তান ভালোবাসে, কিন্তু অনেকে মন খারাপ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার একটু আসি, নারী হিসাবে, স্ত্রী হিসাবে ইসলাম নারীদেরকে কি সম্মান দিল, মর্যাদা দিল। এদিকে তাকান, ওদিকে কিছু নাই, এদিকে তাকান, আমার দিকে তাকান। আলোচনা তো আমি করতেছি, মোটরসাইকেল আসতেছে, জনগণ আসতেছে সবার শোনার জন্য, এদিকে তাকান। স্ত্রী হিসাবে ইসলাম নারীকে কি সম্মান দিল একটু শুনুন। কেননা জাহিলি যুগে স্ত্রীরা, স্ত্রীদের স্বামী যদি মারা যেত তাহলে সবাই তাকে ভর্ৎসনা করত, অপয়া বলে গালি দিত, যে তোর মতো অপয়া এই ঘরে আসার কারণে তোর স্বামী মারা গেছে। নাউজুবিল্লাহ। এমনকি কারো স্বামী যদি অল্প বয়সেও মারা যায় বিবাহের কিছুদিন পরে, তাহলে ওই নারীকে আর কেউ বিবাহ দিত, ওই মেয়েকে আর কেউ বিবাহ দিত, তখন তাকে দাসীর মতো কাজ করাতো, দাসীর মতো ব্যবহার করত, বিয়ে ছাড়াই তার সাথে সহবাস করত। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম সমাজ ব্যবস্থা তখন ছিল। আর এখন যদি দেখা যায় যে 1-2 বছরের মাথায় যদি কারো জামাই মারা যায় তাহলে মেয়েকে নিয়ে এসে বিবাহ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? এই সম্মান কে দিল? ওই জাহেলি যুগের ওই সময়ের সমাজ ব্যবস্থার দিকে যে আপনারা ফিরে যেতে চাচ্ছেন, ওই সমাজ ব্যবস্থা যদি আজকে চালু হয়, আজকে এইরকম আবার ওই রকম শুরু হয়ে যাবে। আপনারা কি এটা চান? ও মা বোনেরা, আপনারা কি এটা চান? যদি না চান তাহলে কান খাড়া করে শুনুন। জাহেলি যুগের সমাজ ব্যবস্থা ছিল এরকম, কিন্তু ইসলাম কি বলে? ইসলাম নারীদেরকে, নারী এবং পুরুষ সমান অধিকার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 228 নম্বর আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যেমন অধিকার রয়েছে, ঠিক তদরূপ ভাবে স্বামীর উপরও স্ত্রীদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। কে সমান অধিকার দিলেন? আল্লাহ দিলেন। কে দিলেন? ইসলাম দিলেন। যে স্ত্রীর উপরে স্বামীর যেমন অধিকার, স্বামীর উপরও স্ত্রীর তেমন অধিকার, তবে কাজের সেক্টর আছে। এখন যদি বলেন যে সমান অধিকার, চলো তাহলে ওই তুমিও 20 ঘন্টা, আর তুমিও ওখান থেকে মাটি কেটে আনবে, আমিও মাটি কেটে আনবো, এইটা কি সমান অধিকার? হ্যাঁ? তুমিও 2 বস্তা ধান আনবে, আমিও 2 বস্তা ধান নিয়ে আসবো। তুমিও আজকে কোদাল পাড়তে যাবে, আমিও কোদাল পাড়তে যাব, এর নাম কি সমান অধিকার? না। আপনারা বুঝে নেবেন, আপনারা ভালোই বোঝেন, আমি সেদিকে যাচ্ছি না। বিদায় হজ্জের ভাষণে 1.25 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নসিহত করেছিলেন। তার মধ্যে একটা নসিহত ছিল, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেননা তোমাদের স্ত্রীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। কেননা তোমরা স্ত্রীদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো আল্লাহর কালাম পড়ে নেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ? তাহলে আজকে কত সুন্দর এই যে বিবাহের ব্যবস্থা, এটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। যদি জাহেলি যুগের দিকে আপনারা ফিরে যান তাহলে দেখবেন বিয়ে ছাড়াই তাদের সাথে মিলামেশা করা হতো, তাদেরকে কোনো অধিকার দেওয়া হতো না, শুধু দাসীর মতো তাদেরকে ব্যবহার করা হতো। আপনারা কি সেই সমাজ ব্যবস্থার দিকে ফিরে যেতে চান? তাহলে ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলাম যে অধিকার দিল, এই অধিকার আর কেউ দিতে পারে নাই। হযরতে
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সমস্ত কিছু সম্পদ, এই পৃথিবীতে কি কম সম্পদ আছে? শুধু জমিনের উপরে এত সম্পদ, আবার জমিনের নিচেও কত সম্পদ রয়েছে। আল্লাহর নবী বলেন, এই সব সম্পদের মধ্যে যার একটা সতী সাধবী, একটা পরহেজগার স্ত্রী থাকবে, এই পরহেজগার স্ত্রী এই দুনিয়ার সব সম্পদের থেকেও মূল্যবান। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ছায়াতলে এসে, ও মা বোনেরা, ইসলামের ছায়াতলে আসেন। ইসলামের ছায়াতলে যদি আসতে পারেন, আপনি যদি নেককারিনী মহিলা হতে পারেন, আপনি যদি খাদিজার মতো হতে পারেন, আপনি যদি মায়েশা সিদ্দিকার মতো হতে পারেন, আপনি যদি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে পারেন, তাহলে আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে সমস্ত কিছুর মূল্য আপনার কাছে জিরো। সমস্ত কিছুর চেয়ে আপনার দাম ইসলাম বাড়িয়ে দিলেন, বেশি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নারীরা স্ত্রী হিসাবে স্বামীর ঘরে এভাবে থাকতে চায় না। সমান অধিকারের নামে আজকে নারী নির্যাতনের বিপরীতে আজকে পুরুষ নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক পরিবারে খবর নিয়ে দেখেন যে পুরুষ নির্যাতিত হচ্ছে নারী কর্তৃক। এই নারীরা কি কপাল পোড়া না, হতভাগা না? এই নারীরা কপাল পোড়া, হতভাগা। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতের মধ্যে উকি মেরে দেখলাম। আল্লাহর নবী বলতেছেন, আমি জান্নাতের মধ্যে উকি মেরে দেখলাম, সেই জান্নাতের মধ্যে শুধু নারী আর নারী। আর সেই জান্নাতের মধ্যে উকি মেরে দেখলেন, সেখানে শুধু অসহায় আর দরিদ্র লোক। ওয়াইত্তালাতু ফিন্নার। আর জাহান্নামের মধ্যে যখন উকি মেরে দেখলেন, ওয়াইত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। সেই জাহান্নামের মধ্যে নারী আর নারী আর নারী। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহর নবী তখন বললেন, তাদের স্বামীর নাশুকরি করার জন্য। সাহাবীরা বুঝতে পারলেন না, নাশুকরি আবার কেমনে হয়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তারা স্বামীদের নাশুকরিয়া করে। স্বামীরা যদি তাদের পিছনে সারা জীবন টাকা ইনকাম করে, তাদের পিছনে খরচ করে, আর একদিন যদি বলে যে অমুক জিনিসটা নিয়ে আসো, আর ওই দিন কথা মতো যদি সেটা নিয়ে না আসে, তাহলে সে ওই নারী বলে ফেলে, যারা জাহান্নামী নারী, চট করে বলে ফেলে, তোমার কাছ থেকে আমি জীবনে কোনো জিনিস চাওয়ার সাথে সাথে পেলাম না। এই ধরনের আকৃতির কথার নারীগুলাই হলো জাহান্নামী নারী। এই নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। আছে না এরকম নারী? এগুলো হলো জাহান্নামী নারী। এটা কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কন্যা হিসাবে ইসলাম নারীদেরকে সম্মান দিল, স্ত্রী হিসাবে সম্মান দিল। এবার মা হিসাবে যখন একটা নারী বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে ছেলে মেয়ে জন্ম দেয়, এরপরে ছেলে মেয়ে যখন জন্ম দেওয়ার পরে ছেলে মেয়েদেরও বিবাহ হয়, এরপরে ওই ছেলে মেয়েদের যখন মা হয়, মানে মা হিসাবে আপনার ইসলাম কতটুকু সম্মান দিল একটু সামান্য শুনি। কেননা জাহেলি যুগে কোনো পিতার স্ত্রী যদি মারা যেত, তাহলে সন্তান তার সৎ মাকে বিবাহ করত। নাউজুবিল্লাহ। অনেক সন্তান বিবাহ ছাড়াই তার সাথে মেলামেশা করত। এইরকমও ঘটনা জাহেলি যুগে ঘটত। আরো কত নোংরা নোংরা ঘটনা ঘটতো সেই জাহেলি যুগে। ইসলাম আসার পরে মায়েদের যে সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন, এটা পৃথিবীর ইতিহাসে আর কেউ দিতে
পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম। ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার যুবক ছেলেরা শোনো, তোমাদের যাদের পিতা মারা যায়, তোমাদের যাদের পিতা মারা যায়, তোমরা ওই পিতার স্ত্রীদেরকে বিবাহ কখনোই কোনোদিন করবে না, করবে না, করবে না। এটা আল্লাহ পাক নিষেধ করে দিলেন। তারপরে থেকে যারা ইসলাম গ্রহণ করেছে এই ধরনের ঘটনা কেউ করে নাই, করে নাই, করে নাই। নিষেধ করতো আগে, কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ নিষেধ করে দিলেন, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করো না, মা নাকাহা আবাউকুম, তোমাদের পিতামহরা, তোমাদের পিতারা যাকে বিবাহ করেছে, অর্থাৎ তোমাদের মাদেরকে তোমরা খবরদার বিবাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমতে, পিতা মাতার সেবায় যতগুলি আয়াত নাজিল করেছেন, বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে কখনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে না। কে নিষেধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মাতার মধ্যে কে বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার বললেন, তোমার পিতা। তাহলে পিতার থেকে মায়ের সম্মান কয় গুণ বাড়িয়ে দিলেন? 3 গুণ বাড়িয়ে দিলেন। ও মায়েরা, মায়ের জাতিরা কান খাড়া করে শোনেন। আপনারা যারা আজকে বলতেছেন ইসলাম আপনাদেরকে সম্মান দেন নাই, তাহলে দেখেন মা হিসাবে ইসলাম আপনাকে নারী হিসাবে, মা হিসাবে কতখানি সম্মান দিলেন। আপনার আরো একটি হাদিস শুনুন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাব, যুদ্ধে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা আছে? সেই যুবক বলল, সেই ব্যক্তি বলল, আমার বৃদ্ধ মা বাড়িতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমাকে যুদ্ধে যেতে হবে না, যাও বাড়িতে গিয়ে তোমার মায়ের সেবা করো, তোমার বৃদ্ধ মায়ের সেবা করো, কেননা জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সম্মান দিলেন কি দিলেন না? দেখছেন, ইসলাম মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত ঢুকে দিলেন। সুবহানাল্লাহ। আর কি চাচ্ছেন তাহলে? হ্যাঁ, আর কিছু আছে? সম্মানিত মা ও বোনেরা, আজকে আপনারা ইসলামের ছায়াতলে না আসে, ইসলামের ছায়াতলে না আসে, ইসলামী আপনার লেবাস না পরে আজকে আপনারা যেভাবে ইহুদি নাসারাদের মতো, আইয়ামে জাহিলি যুগের নারীদের মতো যেভাবে নিজেদের রূপ সৌন্দর্য আজকে প্রকাশ করে বাহিরে চলাফেরা করতেছেন, এগুলো কি ইসলামের কৃষ্টি কালচার অনুযায়ী করতেছেন? নিজেকে মুসলিম দাবি করতেছেন, মুসলমান ঘরের সন্তান আজকে নিজেকে মনে করে আজকে আপনারা যেভাবে বেপরদা হয়ে চলাফেরা করতেছেন, এটা ইসলাম আদৌ সাপোর্ট করে না, করে না, করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, ও নারীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে তোমরা বাহিরে বের হয়ো না। আজকে নারীরা বেপরদা হয়ে চলে কি চলে না? পর্দা করা কি ফরজ না? এই ফরজ যদি লঙ্ঘন করে তারা কি জান্নাতে যেতে পারবে? পারবে? আপনারা বাইরে বের হন, চলাফেরা করেন, অসুবিধা নাই, কিন্তু বরখা পরে পর্দার সহিত আপনাকে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা সেই নারী জাতি হয়ে বরখা পরে পর্দা করে বাইরে বের হতে চাই
চাই না। অনেক কথা আছে, সময় শেষের দিকে চিঠি দিয়ে দিছেন। আর কি বলবো, নারীদের ব্যাপারে একটা জাগরণী বলি। আপনার নারীরা যেভাবে আজকে আপনার বেপর্দা হয়ে চলাফেরা করতেছে, তাদের সম্পর্কে একটু বলি, আপনারা একটু কান খাড়া করে শুনবেন। যেই মেয়েরা বাড়ি, যেই মেয়েরা পর্দা ছাড়া বাহিরে চলে, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা ছাড়া যে সমস্ত নারীরা ঘর থেকে বাহিরে বের হয়ে চলাফেরা করে, আসলে বুঝতে হবে তাদের কোনো লজ্জা শরম আছে? যেই মেয়েরা চিপা চাপা পায়জামা পরে, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে তারা ওই চিপা চাপা পায়জামা পরে বাইরে বের হতো? কখনোই বের হতো না। আসলে তাদের লজ্জা শরম নাই, উঠে গেছে। আজকে ও মায়েরা, ও নারীরা, ও মেয়েরা, তোমরা যদি পর্দা করে না চলো, তোমাদের জন্য জাহান্নাম অনিবার্য, জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাঁচতে চান, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই ঘর থেকে বের হওয়ার পরে, ঘর থেকে বের হওয়ার আগেই বরখা পরে, পর্দা করে আপনারা ঘর থেকে বের হবেন, নচেৎ জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। বরখা পরে চলো মা বোন, বরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হাতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? বোরখা পরা লাগবে কি লাগবে না? স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হাতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার পরের মেহমান চলে এসেছেন, ওনাকে বসে রেখে আর কথা বলা ঠিক হবে না। সুতরাং যে বিষয় আজকে আমি আলোচনা করলাম, বলেন তো সেই বিষয়টা কি? নারীদের মর্যাদা। নারীদের মর্যাদা সম্পর্কে বললাম। 1 নম্বর বলা হলো কন্যা হিসাবে ইসলাম নারীকে কতটুকু সম্মান দিল, এরপরে স্ত্রী হিসাবে ইসলাম কতটুকু সম্মান দিল, এরপরে মা হিসাবে ইসলাম কতটুকু সম্মান দিল। এই 3টা বিষয়ে নারীদের মর্যাদার উপরে আজকে আলোচনা হলো, সংক্ষিপ্ত আকারে, এলোমেলো ভাবে যতটুকু আলোচনা হলো। আল্লাহ আমাদের সেই আলোচনাগুলি আমলে নেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি এই মাহফিল যেন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ উঠে যাবেন না। এবং আমি আরেকটা আবদার করব, আপনারা যাওয়ার আগে আপনারা জানেন যে এই মাহফিলটা একটা মসজিদের উন্নয়ন কল্পে, এই জন্য যাওয়ার আগে অনেকে মনে করতেছেন আমি জরুরি কাজ আছে চলে যাব, তাহলে আপনি এখানে কিছু দান করে যাবেন। খালি হাতে কেউ যাবেন না। এটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের নির্মাণ কল্পে আজকে, এই উন্নতি কল্পে আজকের এই মাহফিল। এজন্য আপনারা যারা চলে যাবেন অবশ্যই অবশ্যই এখানে কিছু দান করে তারপরে যাবেন। আমার পরবর্তী যিনি আছেন ওনার হাতে আপনারা দিবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি মার্জনীয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। নারীদেরকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন।